হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আজকেও আমি আমার রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব, দুটো রান্না করব। সেই দুটো রান্না করার জন্য আমার যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি যে রান্নাটা করছি সেই রান্নাটা একদম অল্প মশলায় তেল ছাড়া রান্না করব, পুরো নিরামিষ রান্না। তো এই রান্নাটা আমাদের শরীর খারাপ, আমার এবং আমার মেয়ে, তার জন্য একটু হালকাভাবে রান্না করছি। আর বাড়ির জন্য একটু মাছ রান্না করব, সেটা পরে করব। তো এটা দেখো করার জন্য আমি রেডি করে নিয়েছি। প্রথমে কিছুটা ফোড়ন দিলাম, 2-4টে কাঁচা লঙ্কা দিলাম, তারপর টমেটোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা কি আর ভাজবো, তেল ছাড়া একটু ভেজে নিলাম। তারপর আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম, লবণ দিয়ে জল ছাড়ার পর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এদিকে পোস্তটা আমি বেটে নেবো, পোস্তর মধ্যে লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, সেটা ভেজে নেবো। এখানে আমার তরকারিটা দেখো হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পরে পোস্তটা দিলাম। পোস্তটা দেওয়ার পর একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। সাথে আমি করছি ভাত। এটা আমাদের অল্প পরিমাণ মশলা, একদম তেল ছাড়া হালকা মতো করেছি আমি আজকে রান্নাটা। আমাদের শরীর একটু খারাপ, তার জন্য তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। আর বাড়ির সবার জন্য করছি মাছ রান্না আলাদাভাবে একটু। তো তার জন্য দেখো মাছ সব রেডি করে নিয়েছি, যা যা লাগবে। এখানে তেল দিলাম, কিছুটা ফোড়ন, তারপর একটু ভাজা পেঁয়াজ, একটু কাঁচা পেঁয়াজ, একটু হলুদ, সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা ভেজে নিচ্ছি। মশলা তেল ছেড়ে দিলে ওর মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা। মশলাটা আমি করেছিলাম আদা, জিরে, লঙ্কা দিয়ে, এসব দিয়ে করেছিলাম। তো সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলে একটু 1 বাটির মতো জল দিয়েছি। জলটা এবার মশলা জলটা মানে লবণ দেওয়া ফুটে গেলে, ফুটে যাওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো ধনেপাতাটা। কুচনো ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 2-4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। তো আজকে আমি এতটুকুই রান্না করেছি। তো আজকে বেশি কিছু করিনি, করতেও পারি না। তো আজকের মধ্যে এতটুকু আমার ভিডিওটা। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।